আমাদের জীবনের কোনো পরিকল্পনা নেই। আমরা সবাই যেটা করে সেটাই আমরা করি। এই বিষয়ে আমি কথা বলবো। আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আমার ইউটিউব চ্যানেল নতুন যারা আছেন যুক্ত হয়ে যান। আমার চ্যানেলের নাম হচ্ছে আসল জীবনের খোঁজ। দয়া করে নোটিফিকেশনটা অন করবেন যাতে এরকম ভিডিও পেতে আপনারা সক্ষম হন এবং আরও আমার এরকম ভিডিও আপনারা সামনে পাবেন। এবং ভালো লাগলে লাইক কমেন্ট করে যাবেন, একটা শেয়ার করে যাবেন। সবাই যেটা করে সেটা আমরা করি। আমরা এইরকমভাবে আমরা জীবন কাটাই। আমাদের সামনে কিছুই থাকে না। বিষয়বস্তুগুলো যেগুলো থাকে আমরা সব ভুলে যাই। আজ থেকে আবার কাল হয়, কাল থেকে আবার পরশু হয়, এরকমভাবে কিন্তু আমরা জীবন কাটিয়ে দিই। সবার মতে আমরা জীবন কাটিয়ে দিই, যেরকমভাবে সবাই কাটাই এরকমভাবে আমরা জীবন কিন্তু কাটাই। আমরা কখনো বুঝি না যে আমাদের জীবনের আসল উদ্দেশ্যটা কী আছে। আপনি আমি আমাদের হরমোনাল অর্গান যেগুলো আছে সেগুলো কাজ করে সে একইভাবে। আমাদের দাদা, কাকা, জ্যাঠা, মেসো, মশাই জেনেরা ছিল আগে থেকে, এখন অবধি জেনেরা আছে, একইভাবে জীবন পার করেছে। তারা হয়তো আগেকার জীবনে ক্ষুধার্ত এবং না খেয়ে দিন কাটিয়েছে, সেটা আমাদেরকে করতে হয় না। এখন আমরা খাই, কিন্তু এখন আমরা ভেজাল খাই। তারা যেটা খেয়েছিল তারা খাঁটি খেয়েছিল, তারা প্রিয় খেয়েছিল, যেটুকু খেয়েছিল তারা প্রিয় খেয়েছিল। এখন আমরা যেগুলো খাই সব ভেজালে পরিণত খাবার খাই। পরিবর্তন এগুলোই, ডেভেলপ এগুলোই। যুগের সঙ্গে যুগের চেঞ্জিং হচ্ছে, যুগ পরিবর্তন হচ্ছে, সাথে সাথে আমরাও পরিবর্তন হচ্ছি, আমরাও ডেভেলপ হচ্ছি। আগে ছিল ইতিহাসের যুগ, ঐতিহাসিক মনোবলের যুগ চলত। এখন ফ্যাশনের যুগ, এখন রেস্টুরেন্টের যুগ। আগে ঐতিহাসিক যুগ ছিল, বাড়িতে খাবার রান্না হতো, এখন পার্সেল আসে। এখন ফ্লিপকার্ট, অ্যামাজনে অর্ডার করে বাড়িতে বিরিয়ানি দিয়ে যায়, বাড়িতে বয়ে এসে দিয়ে যায়, ডেলিভারি চার্জ দিয়ে দিই এবং খাবার খেয়ে নিই। পরিবর্তনটা এটাই। সবাই এরকমভাবে আছে। মডার্ন যুগ যত বাড়ছে আমরাও চলে যাচ্ছি যুগের পরিবর্তে, এবং যুগের সাথে সাথে আমরা তাল মিলিয়ে চলার চেষ্টা করছি। এটাই শুধুমাত্র। তবে আমরা এখনও কেউ যেটা যে করছে, কেউ চাকরি করছে, কেউ ব্যবসা করছে, কেউ হয়তো ঠিকাদারি করছে, কেউ নির্মাণ কাজ করছে, কেউ চাষ করছে কৃষি উদ্দেশ্যতে, কেউ স্বর্ণকার। নানান মানুষ নানান পেশা নিয়ে অবগত আছে এবং সবাই একই পর্যায়ে কাজ করছে। টাকা পরিশ্রম করব, টাকা উপার্জন করব, এরকমভাবে জীবন কাটাচ্ছে। এবং সেই টাকা, উপার্জনের টাকা আমাদের সন্তানদের কাজে লাগবে এবং সেই সন্তানদেরকে বড় করব এবং তারা ভোগ করবে। এবং আপনি যখন সেই উপলব্ধি থেকে, সেই জায়গা থেকে বেরিয়ে আসবেন, আপনার সন্তান কিন্তু, আপনি এরকমভাবে গত হয়ে গেলেন, আপনার সন্তান কিন্তু আপনার লেভেলটাই ধরল। সে একই পর্যায়ে কাজ করবে, শ্রমিকের কাজ করবে, হয়তো কোনো চাকরি করবে, হয়তো কোনো স্বর্ণকারী করবে, যে কোনো কাজ করবে, এবং তার চিন্তাধারাটাও সে একই উপলব্ধির মধ্যে থাকবে যে আমিও যে টাকাগুলো জমাবো কাজ করে সারা জীবন, ওরকমভাবে ধাই করে আমার ছেলেগুলো ভোগ করবে। তো এইরকমভাবে ধারাপাত করে সবাই যদি আমরা চলি, তো ভোগটা করবে কে? অনেক টেকনোলজি কাজ করছে এখানে, আপনারা বুঝতে পারছেন না যে আমাদের জীবনটা কোথায় গিয়ে পৌঁছেছে আজ। আমরা এইরকম ভেবে, আমার কথাটা যদি আপনাদেরকে যুক্তিসম্মত লাগে এবং ভালো লাগে তো প্লিজ শুনবেন। কথার মধ্যে কিন্তু কিছু কথা আছে যে কথাগুলো আমরা কোনোদিনই ভেবে দেখি না।
সেগুলো কিন্তু অনেক বড় কথা এবং বিশাল কথা। জীবনের প্রতিটা পদের কথা বলছি আমি এখানে। এই ভিডিওটা মিস করবেন না প্লিজ, জীবনের সঙ্গে জড়িত আছে। তো এইরকম সিচুয়েশান এবং এরকম পরিস্থিতির মধ্যে আমরা সবাই অবগত। আমরা আজ আছি, আমরা কাল নেই। আমরা এই কথাটা কিন্তু কেউ মন দিয়ে ভাবি না। হ্যাঁ ভাবি, আমাদেরও মরণ হবে, মৃত্যু হবে। আমরা সেটা কিন্তু কোনো ভ্যালুয়েশন হবে, যখন যা হবে দেখা যাবে, এরকমভাবে কিন্তু আমরা দিন পার করে দিই। কিন্তু আসল বোঝার বিষয় যেটা হলো, সেটা তো ওইখানেই, যে আমাদের জীবনের উদ্দেশ্যটা কোথায়। আমাদের জীবনের তো সেই ধাঁই ফাই উদ্দেশ্য, সেই একই উদ্দেশ্য, যে আমরা টাকা জমিয়েছি, আমাদের ছেলে খাবে, আমাদের ছেলে টাকা জমাবে, তার ছেলে খাবে, এরকমভাবে জীবন পার করে দিতে আমাদের তাহলে লাভটা কী এবং আমাদের উদ্দেশ্যটা কী? আসল উদ্দেশ্যটা আমরা কি কেউ জানি? কেউ জানি না। এবং আমাদের এত কষ্ট, আমাদের এত শৃঙ্খলা, আমাদের এত ভেদাভেদ, আমাদের এত দাঙ্গা ফাসাদ, আমাদের এত অবিচ্ছিন্নতা, আমাদের এত অসন্তুষ্টতা, আমাদের এত গাফিলতি, আমাদের এত ঘনিষ্ঠতা, আমাদের এত বিচ্ছিন্নতা, আমাদের এত দুর্বলতা, আমাদের এত উচ্চশীলতা, আমাদের এত উত্তেজিত উত্তেজিততা, আমাদের এত খামখেয়ালি, আমাদের একঘেয়েমি, আমাদের এত রক্তের তেজ, আমাদের এত মানে কিসের জন্যে এইসব কর্মকাণ্ডগুলো আমরা তো এখনও ভেবে চিনতে পাই না। আমাদের চিন্তাধারাগুলো কিসের জন্য এরকমভাবে বেড়ে যাচ্ছে এবং আমাদের উদ্দেশ্যটা আমাদের কোথায় গিয়ে পৌঁছাবে আমরা কোথায় জানি না। সেই পৃথিবীর সৃষ্টি হয়েছে, সেই জন্ম হয়েছে, আজ কাল এরকমভাবে জীবন চলে যাচ্ছে, কিন্তু আমাদের মৃত্যু হচ্ছে, আমাদের দেহ পচে যাচ্ছে, সার হয়ে যাচ্ছে, হাড্ডি পচে যাচ্ছে, 1 দিন, 10 দিন, 7 দিন, 1 সপ্তাহ, 15 দিন, 20 দিন, 6 মাস, 1 বছর, 6 বছর, এরকমভাবে আমরা বিনাশ হয়ে যাচ্ছি, মাটির মধ্যে মিশে যাচ্ছি। এর মধ্যে কি আমাদের অস্তিত্ব আছে? ভিতরে অস্তিত্ব আছে। ধর্মের মধ্যে কিছু কথা বলি, শুনেন তাহলে আপনারা। সব কিছু বিষয় আপনারা শুনতে পাবেন, এর জন্য আমার সঙ্গে থাকুন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আশা করছি আমি আপনাদেরকে বোঝাতে পারবো। সেই সার, সেই পচে যাওয়া দেহ, সেই গলে যাওয়া মাটি, সেই থেকে কিন্তু আপনাকে টেনে পার করবে আপনার। এবং যিনারা হিন্দু ধর্মীয় আছেন, যেনাদের পিণ্ডটা অর্থাৎ নাভিটা পুড়ে না, ছাই হয় না, ওই নাভি থেকে আবার তিনাদেরকে সৃষ্টি করা হবে এবং পরে জগতে তিনাদেরকে কর্মের ফল ভোগ করতে হবে। মুসলিম সম্প্রদায়ের যেসব মানুষগুলো আছে, যাদেরকে মাটি দেওয়া হয়, কবর দেওয়া হয়, তারপরে তিনাদের লাশ পচে যায়, গলে যায়, সরে যায় এবং তিনাদের যে অবশিষ্ট অংশ পড়ে থাকে, যেটাকে আমরা বলি, যেটা থাকে, যেটা সব নষ্ট হয়ে যায়, কিন্তু আত্মাটা যেটাকে বলছে, আত্মা, ভিতরের মন, আত্মা, সেটা কিন্তু কোনোদিনও কারো পচে না। উদ্দেশ্যটা সেখানেই লুকিয়ে আছে। আমরা যদি উদ্দেশ্যটা খুঁজে বার করতে যাই বন্ধুরা, উদ্দেশ্যটা তো সেখানেই। আমাদের শরীর, পচা গলা দেহ, আমাদের জীবন পচা গলা, আমাদের সর্বনাশী জীবন, আমাদের চলার সর্বনাশ, আমাদের বলার সর্বনাশ, আমাদের কথা সর্বনাশ, আমাদের দেহ সর্বনাশ, আমাদের দেহ পচা গলা দেহ, আমাদের দেহর কোনো মূল্য নেই। মূল্য তো সেখানেই বন্ধুরা, যেখানে আপনার আবার নতুনভাবে সেই আত্মাটাকে তৈরি করে সওয়াল জবাব হবে কিয়ামতে। ধর্ম থেকে বার হয়ে চলে এলাম, উদ্দেশ্যটা ওইখানে গিয়ে একটা অবশিষ্ট পরবর্তীতে স্টেজে জীবনের বাইরে গিয়ে, অর্থাৎ ইহকালে থেকে পরকাল গিয়ে সেই সওয়াল জবাবটা হবে। কিন্তু ইহকালের কিছু কথা বলে নিই, আমি আবার ঘুরে রিটার্ন চলে আসছি। এখন আমাদের উদ্দেশ্য এটাই যে আমরা আজ আছি কাল নেই, এরকমভাবে জীবন চলে যাচ্ছে।
এবং জীবন আমরা পার করতে আসি। তবে আমাদের মধ্যে কারো উদ্দেশ্য ঠিক নেই, এরকমভাবে আমাদের জীবন পার করে দিই, যেরকমভাবে আমাদের বাবা, কাকা, দাদা, দিদি, দাদু, যিনারা আছেন, মেসো, মাসি, সব যেভাবে করে কালচার হিসেবে আমরা দেখে জীবনটাকে এরকমভাবে পার করি বন্ধুরা। এতে কোনো ভুল নাই, আমাদের শিক্ষণীয় অবস্থা। তো আমাদের ভুল কোথায় এবং আমাদের উদ্দেশ্যটা কি আমরা কেউ জানতে পারছি না। শরীরটাকে তো আমরা একটা অর্ডানারি করে তুলেছি, মডার্ন করে তুলেছি, এবং একটা এমন পেশায় পরিণত করেছি যেখান থেকে বার হওয়া খুবই মুশকিল। যে পেশাটাই আমরা তৈরি করে ফেলেছি সেই পেশাটা কিন্তু মারাত্মক পেশা। আমরা কিন্তু যুগের সঙ্গে তাল মেলাতে গিয়ে সেই পেশাটাকে একটা জঘন্য পেশায় পরিণত করেছি, যেখান থেকে বার হওয়া আমাদের মাথা হ্যাং করে নেয় এবং আমাদের মাথাটাকে হাইজ্যাক করে নেয়। বার হওয়াটা বন্ধু অত সহজ নয়। আমাদের বোঝার বিষয় বা মূল বিষয় হলো আমাদের জীবনের উদ্দেশ্যটা কী। আমাদের জীবনের উদ্দেশ্যটা আমরা ধর্মের বিষয় থেকে জানি এবং স্বাভাবিক জীবন থেকে যেটা জানি, যে আমরা ভালোভাবে চলতে হবে, আমাদেরকে সুন্দর কথা বলতে হবে, মানুষকে ভালো ব্যবহার দেখাতে হবে, মানুষের সাথে ভালোভাবে মিশতে হবে, আমাদের ধর্ম হিসাবে যেটা সেটা আমাদেরকে মেনে চলতে হবে এবং ধর্মের কোনো ত্রুটি রাখা যাবে না। মুসলিম সমাজে যে ধর্মগুলো পালন করতে হয় ধর্ম পালন করবে, হিন্দু সমাজের যাদের ধর্ম আছে তেনারা পালন করবে, খ্রিস্টানদের যে ধর্ম আছে তারা খ্রিস্ট ধর্ম পালন করবে, শিখদের যে ধর্ম আছে তারা পালন করবে। যাদের যে ধর্ম আছে তারা সেই রকমভাবে ধর্ম পালন করবে। এবং আসল ধর্ম কিন্তু ভাই সবার উপরে, মানুষত্ব তাহার উপরে নয়। মানুষকে ভালোবাসার যে ধর্মটা আছে সেই ধর্মটার থেকে বড় কোনো ধর্ম হতে পারে না, এবং এটা অসম্ভব। কারণ এখানেই জীবনের উদ্দেশ্যটা লুকিয়েছে, মানুষকে ভালোবাসা। আপনি মানুষকে ভালোবাসুন, প্রাণী জগৎকে ভালোবাসুন, আপনার জীবনের উদ্দেশ্য এখানেই লুকিয়ে আছে, এখানেই শান্তি সমস্ত কিছু লুকিয়ে আছে বন্ধুরা। এর থেকে শান্তি কোনো জায়গাতেই হতে পারে না। আপনি ভালো খাচ্ছেন, আপনি নিজে খাচ্ছেন, আপনি শরীরকে চাঙ্গা করছেন, আপনি চাঙ্গা করছেন, এর জন্য কদিন আপনি কিন্তু সামথিং কিছু সময়ের জন্য এই শরীরটাকে চাঙ্গা করছেন, শরীরটাকে উপযুক্ত করছেন, আবার আপনি কিন্তু শরীরটাকে নষ্ট হয়ে যায়। আপনি যেটা দিচ্ছেন শরীরকে, সেই শরীরটা সেখান থেকে শরীরটা আবার কেড়ে নেবে, শরীরটা আবার রিটার্ন চলে যাবে। আপনি কোনো একটা প্রপার্টি কিনছেন, সে প্রপার্টি কিন্তু আপনি ভোগ করতে পারেন, নাও করতে পারেন, থাকতে পারেন, না থাকতে পারে। কোনো একটা গাড়ি কিনছেন, সেই গাড়িটা আপনি চালাতে পারেন, না চালাতে পারেন, অ্যাক্সিডেন্ট হতেও পারে, না হতেও পারে, আবার সেটাও পরের কথা, বা সেটা আপনার শখের গর্ব। আমরা স্বাভাবিক জ্ঞানের মধ্যে মনে করি আমরা কোনো কিছু করছি বা আমরা কোনো কিছু প্রপার্টি করছি, আমাদের এতে নাম, যশ, খ্যাতি বাড়ছে এবং এটাই আমাদের জীবনের উদ্দেশ্য, এটাই আমরা নিয়ে পড়ে আছি জীবনে, এটাই তো আমাদের সব কিছু। আমরা প্রপার্টি করছি, আমাদেরকে ধনশালী বলবে, আমাদেরকে বলবে অমুকের ছেলে, অমুক তমুক, এরকমভাবে একটা রিলেশনশিপ বানাবে যেখানে আমরা গর্বিত বোধ করব। গর্ব ওখানে নয় ভাই, গর্ব এখানে থাকে না, এটা সামথিং গর্ব, এবং এই গর্বের কোনো দাম নেই। আপনি যদি দেখেন শাহরুখ খানকে, তার টাকার অভাব আছে, তাহলে আপনার তুলনায় সেই শাহরুখ খান কত গর্ব করবে। সলমান খানকে দেখুন, ফিল্ম স্টার তারকা যারা আছে, যারা তাদের বলিউড তারকা, হলিউড তারকা, যাদের পয়সার অঢাল সম্পত্তি, তারা তাদের সম্পত্তি যদি তারা উল্লেখ করে এবং তারা ঘুরতে যায়, তো তারা নিজেকে কত গর্ব। আমরা একটা গাড়ি, সাধারণ একটা গাড়ি কিনে, একটা সাধারণ একটা বাড়ি করে আমরা নিজেকে গর্ববোধ করি। গর্বর কিছু নেই ভাই, জীবনে কোনো গর্ব হতে পারে না, আমাদের জীবনের কোনো উদ্দেশ্য হতে পারে না। জীবনের একটাই উদ্দেশ্য, সেটা হলো আপনি জীব অর্থাৎ প্রাণী জগৎকে ভালোবাসুন
এবং প্রাণী জগতের সঙ্গে জুড়ে থাকুন, ভালোবাসুন। জীবন আপনার সুন্দর হবে এবং আপনার জীবনের উদ্দেশ্য সফল হবে। আমি আপনাদের এই জীবনের উদ্দেশ্যে বা আমাদের এই জীবনের উদ্দেশ্যে আরও বোঝাতে চাইছি, এবং এর জন্য আরও কথা আছে। আমার সঙ্গে আরও যুক্ত থাকুন। প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আসল জীবনের খোঁজ আমার চ্যানেল। ফেসবুক থেকে যারা শুনছেন আমাকে ফলো করে দেবেন, নাজমুল শেখ। তো এই জীবনের ইতিহাস এগুলোই, আমরা বঞ্চিত হয়ে আছি এইসব কর্মদণ্ড থেকে। আমরা বঞ্চিত আছি এইসব কথা থেকে, এইসব ভিতরের বিগত কথা থেকে আমরা বঞ্চিত আছি। আমরা ভিতরে ঢুকতে পারছি না। যে যেভাবে জীবন তৈরি করে সেভাবেই চলছে তার জীবন। কেউ খেয়ে কাটায়, কেউ না খেয়ে কাটায়। জীবনের উদ্দেশ্য কিন্তু কেউ খুঁজে পায় না। জীবনের উদ্দেশ্য হয়তো কেউ বলবে যে জীবনের উদ্দেশ্যটা বললে কাউকে ভালো করে আমার লাভ কী? সেখানে কি আছে? নিজে কষ্ট করে কাউকে ভালো করে আমার দরকার। এরকম মানুষ আছে যে এই আলতু ফালতু কথা শুনে আমার টাইম লস করে কী লাভ আছে? কোনো লাভ নাই। ফালতু বকছে। এটা ইনকাম করার যুক্তি। এটা সোশ্যাল মিডিয়াতে একটা আইডি তৈরি করেছে, আলতু ফালতু কথা ছেড়ে দিচ্ছে, লাইক সাবস্ক্রাইব যা পায়। না ভাই, এই কথাগুলো বোঝার আছে, কথাগুলো শোনার আছে। আমাদের জীবনের উদ্দেশ্য আমরা নিজেই তৈরি করছি, এবং আমরা এটাকে বোঝার জন্য আমাদের ঘনিষ্ঠ মাথার দরকার, ব্রেনের দরকার। আমাদেরকে ভিতরে যেতে হবে, আমাদের ঢুকতে হবে সেই জায়গাতে যেখানে অনেক ভিতরে ভিতরে আমরা ঢুকে আছি, ডুবে আছি। আমরা নিশ্চয়ই আমাদের জীবনের উদ্দেশ্যকে খুঁজে পাবো, সফল হব।